হ্যালো সিটিজেন, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আজকে আমরা দ্য পলিটিগুরুর ফ্যামিলিরই একটা মেম্বারের সঙ্গে কথা বলবো। তার রেজাল্ট কেমন হয়েছে, সে যে এত ভালো রেজাল্ট করেছে, তার সেই রেজাল্ট করতে গিয়ে তাকে কি করতে হয়েছে। তো চলো শুরু করা যাক। জীবন, সর্বপ্রথম তোমাকে তোমার এই রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি জানো যে আজকে তোমার সঙ্গে এই সাক্ষাৎকার রাখার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তুমি যাতে তোমার জুনিয়রদেরকে উৎসাহিত করতে পারো এবং তারা যাতে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য বেশ কিছু উপায় বলে দিতে পারো। এমন কিছু টিপস যেগুলো তুমি তোমার লাইফে কাজে লাগিয়েছো, তোমার পড়াশোনার সময় কাজে লাগিয়েছো এবং তোমার মনে হয় যে তোমার ছোট ছোট ভাই বোনেদেরও সেগুলো কাজে লাগতে পারে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন করাই যাক নাকি? প্রথম প্রশ্ন, তুমি বলো তোমার পুরো নামটা কি এবং তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? জীবন কুম্ভকার। আমি কেঞ্জাকুড়া মধুবনা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তোমার মোট প্রাপ্ত নাম্বার কত আর সব থেকে বেশি কোন সাবজেক্টে নাম্বার পেয়েছো? আমার মোট প্রাপ্ত নম্বর হলো 453 এবং আমি সব থেকে বেশি পেয়েছি সংস্কৃতি। বাহ, ভেরি গুড। এবার আমরা একটু দেখে নিই যে জীবন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। আমরা জানলাম টোটাল নাম্বার হচ্ছে 453 এবং সে বাংলায় পেয়েছে 84, কতর মধ্যে 100-র মধ্যে, ইংরাজিতে 70, এটাই একটু কম হয়ে গেছে, ভূগোলে 91, ফিলোসফিতে 92 এবং সংস্কৃতে 94, জীবনই বলল এটাই সব থেকে বেশি, এবং পলিটিক্যাল সায়েন্সে 92। জীবন, এবার তুমি বলো তোমার পড়ার রুটিনটা কেমন ছিল, অর্থাৎ তুমি কিভাবে পড়াশোনা করতে? আমার এই নাম্বারের পিছনে প্রথম কথা, আমি টেস্ট পেপার খুব ফলো করতাম, যেমন WBHA, WBTA, ABTA সব টেস্ট পেপার, এবং আমি বেশিরভাগ সময় বাড়িতে পড়াশোনা করতাম এবং আমার বেস্ট ফ্রেন্ড দুজনে কম্বাইন স্টাডি করতাম, বাস। আচ্ছা জীবন, যে অনেকের হবি থাকে না যে গল্পের বই পড়া, গান শোনা, তাই না? আচ্ছা, তোমার যে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন, এই প্রিপারেশনের মধ্যে তুমি কি কখনো গল্পের বই পড়েছো বা এক্সট্রা বই পড়েছো নাকি শুধুমাত্র টেক্সট বইই পড়েছো? হ্যাঁ, গল্পের বই আমার খুব একটা পড়তে ভালো লাগতো না। আমি বেশিরভাগ সময় এই এইচএসের বইগুলোই পড়তাম। বেশ। আচ্ছা, তুমি নিজে নোটস তৈরি করতে নাকি কোনো শিক্ষক বা শিক্ষিকার নোটস ব্যবহার করতে, নাকি শুধু সহায়িকা বই, নাকি টেক্সট বই? তুমি কি করতে, কিভাবে পড়াশোনা করতে, যদি একটু আমাদেরকে জানাতে পারতে তুমি, তোমার ছোট ভাই বোনেরা অনেক উপকৃত হতো। হ্যাঁ, নোটস আমি কোনো শিক্ষক শিক্ষিকার নিতাম না, বেশিরভাগ সময় আমি নিজেই নোটস বানাতাম এবং ইউটিউব থেকে আমি ফুল সাপোর্ট পেতাম, ফুল ক্লাস করতাম, ফুল এপিসোড ইউটিউব থেকে। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দ্য পলিটি গুরু চ্যানেলে দেখতাম, শুনতাম, স্যারে ক্লাস করতাম, খুব ভালো লাগতো এবং আমি ইউটিউব থেকেই নোটস বানিয়ে, আর এক কথায় বলতে গেলে আমি পুরো গল্পটাকে, পুরো জিনিসটাকে বুঝতাম, তারপর আমি এক কথায় চেষ্টা করতাম লেখার, বারবার প্র্যাকটিস করতাম, ব্যাস। এবার আসা যাক, তুমি সহায়িকা বইকে কতটা গুরুত্ব দিতে, বা বলতে পারো যে তুমি সহায়িকা বইকে বেশি গুরুত্ব দিতে নাকি তোমার নিজের লেখা নোটসটাকে বেশি গুরুত্ব দিতে? হ্যাঁ, সহায়িকা বই বলতে গেলে আমি কিনিনি, একটাও কিনতাম না। বেশ, আমি টেস্ট পেপারই ফলো করতাম এবং এই ইউটিউব থেকেই নোটস বানাতাম, নিতাম, ক্লাস করতাম এবং আমি নিজেই নোটস বানাতাম। আচ্ছা জীবন, তোমার এই ভালো রেজাল্টের পেছনে তোমার নিজের কষ্টের ফল তো রয়েছে, কিন্তু এছাড়া তুমি কাকে কাকে তোমার এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাতে চাও? আমার এই রেজাল্টের পিছনে মা, বাবা, শিক্ষক, সব শিক্ষকই আমাকে মানে মোটিভেশন দিত, বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড পূজা করায়, ও আমাকে খুব সাপোর্ট করেছিল এই নাম্বারের পিছনে, সব সময় আমার পড়াশুনো করছি কিনা খেয়াল রাখতো, বাস। এবার দ্য পলিটি গুরু যেহেতু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়ায়, হ্যাঁ ভবিষ্যতে হয়তো অন্যান্য সাবজেক্টের ওপর গুরুত্ব দেবে, তো বর্তমানে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বেশ কিছু প্রশ্ন করি। আমরা দেখতে পাচ্ছি যে তুমি রাষ্ট্রবিজ্ঞানে 92 পেয়েছো, এটা যথেষ্ট ভালো নম্বর।
শুধু যথেষ্ট ভালো নম্বর বলা উচিত নয়, এটা খুবই ভালো নম্বর। এখন তুমি বলো যে কিভাবে তুমি পড়তে বা কিভাবে পড়লে এইরকম তোমার মতো ভালো নাম্বার তোমার ভাইরা পেতে পারে, ভাই বোনেরা পেতে পারে। আমার ফেভারিট সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের আমি কোনো টিউশন যেতাম না, আমি দ্য পলিটি গুরু চ্যানেল থেকে আমি পড়াশোনা করেছি। স্যার সত্যিই খুব ভালো পড়ায়। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান অনেকের কাছে খুব কঠিন মনে হয়, যে এটা খুব কঠিন সাবজেক্ট। এটা কি সত্যিই? তোমার কি মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান কঠিন না খুব সহজ? অনেকের মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা হয়তো খুব কঠিন, কিন্তু একদমই না, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার খুব ভালো লাগে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা। এবার সর্বশেষ আমরা চাইবো এবং হয়তো তোমার জুনিয়ররাও চাইবে যে তুমি তাদেরকে এমন কিছু টিপস দিয়ে যাও যাতে তারা পরবর্তীতে ভালো রেজাল্ট করার জন্য কাজে লাগাতে পারে। এই নাম্বারটা পেয়েছি আমি খুব খুশি, এবং আমাদের জুনিয়রদেরও বলতে চাই যে তারাও খুব রাষ্ট্রবিজ্ঞানে ভালো নাম্বার পাক, সফল হোক। তো কেউ যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রেখেছো, দ্য পলিটি গুরু চ্যানেলটা অবশ্যই দেখো। স্যার সত্যিই খুব ভালো পড়ায়, খুব ভালো টিপস দেয়, খুব ভালো ক্লাস করায়। এবং প্রথম কথা হচ্ছে যে স্যারের একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা টেস্ট পেপার খুঁটিয়ে খুঁটিয়ে বারবার প্র্যাকটিস, এই জিনিসটা আমার স্যারের খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই স্যারের কথা শোনো, স্যারের ক্লাস করো, আমি চাইবো তোমরাও সফল হবে। ঠিক আছে জীবন, তোমায় অনেক অনেক ধন্যবাদ এবং তোমার পরবর্তী জীবনের সাফল্য কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি। তো চলো, ধন্যবাদ।